দেখুন দর্শক বন্ধুরা, আজকে আমি মোচার চপ করব। তার জন্য আমি এই কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন সম্বরা দিয়ে কিছু আলু কুচানো আর হচ্ছে মোচা আমি ভেজে নিচ্ছি। আগে ভেজে নিচ্ছি? হ্যাঁ, ভেজে নিয়ে এইবারে ভাজবো। এবার মশলা দিয়ে ভাজবো। আচ্ছা, মশলা চলে গেল। হ্যাঁ, মশলা বলতে আদা, জিরে, একটু পেঁয়াজ, সামান্য একটু রসুন, কাঁচা লঙ্কা। দেখুন দিয়ে দিলাম মশলা। এতে বানাতে হবে, ভালো করে কষাই করে নিতে হবে। আগে ভালো করে মাংসের মতো কষাই করে নেওয়া হচ্ছে এখানে। হ্যাঁ, পুর বানাতে হবে তো। যেরকম চিংড়ির চপ, মোচার চপ, ইঁচড়ের চপ, আলুর চপ। না, অনেকটা হয়ে আসছে, কারণ আটাটা করে নামাতে হবে। আলু দিয়েছি। দেখুন আমি বেসনের গোলা রেডি করছি। আচ্ছা, বেসনের গোলা এখন রেডি করছে। আগে 200 গ্রাম মতো বেসন যাচ্ছে, তাই তো? দেব সামান্য হলুদ, লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদ চলে গেল এইখানটা। এবার দিয়ে দেবো মশলা গুলা জল। মশলা দিয়ে দিয়েছি। এখন জাস্ট ভালো করে মিক্স হচ্ছে। দেখুন এবার আমি এই মোচা আর আলুর পুরের মধ্যে আমি একটু মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ধনের গুঁড়ো না? ওটা না, ধনের গুঁড়ো দেব না। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। হয়ে গেল আমার মশলা দেয়া, আর দেব না। দেখুন আমি মোচা চপ বানাবো, তার পুর আমার আস্তে আস্তে করে রেডি হয়ে যাচ্ছে। আটা আটা করে নিয়েছি, প্রায় টানিয়ে নিতে হবে একদম আটা আটা। আমি তো রিফাইন তেলটা দোকান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে দুটো বাদাম দিয়ে দেবো। দোকানের চপের মতনই, দোকানের চপের থেকেও আমি আশা করি আমার চপ খারাপ হবে না, কারণ দোকানের চপ তো খেয়েছি, মোচাগুলো কেমন কাটে, বিচ্ছিরি। আর আমার মোচা চপ বানানোর পদ্ধতিটা আপনারা প্রথম থেকেই দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, এই মোচার পুরের মধ্যে আমি এখন কিছু বাদামও দিয়ে দেব। দিয়ে দিলাম বাদামগুলো। বাদাম চলে গেল এখানটা। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এ তো ভাজা বাদাম। মাছের চপ করবো এরপরে, আপনারা দেখবেন আমার ফেসবুক, ইউটিউব খুললেই পাবেন, কারণ মাছের চপের প্রক্রিয়াও কিন্তু এইরকমই। দেখুন দর্শক বন্ধুরা, আমি মোচার চপ বানাবো। আমি করে রাখছি পুরগুলো গোল করে পাকিয়ে, তারপরে চপের মতো
এই বেসনের গুলার মধ্যে দিয়ে দেবো। বেসনের গুলার মধ্যে কি কি দেওয়া আছে সে তো আপনারা দেখেছেন আগেই। আমি এখানটা প্রায় 5-7টা হয়ে গেছে পুর, আর ওইখানটা এখন যাচ্ছে। এই প্রথম বানাচ্ছে মা। প্রথমটা চলে গেল তেলে, দিয়ে দিলাম মোচার চপের কি পুর। মোচার চপের পুর বেসনে ভিজিয়ে এক একটা করে দেওয়া হচ্ছে, তাই তো? দেখুন চপ ভাজতে গেলে আস্তে আস্তে ভাজতে হয়। কি হচ্ছে আমার চপ? এইভাবেই আলুর চপ করে, বেগুনির চপ করে। এইবার এই কটা আমি ভেজে নিই আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা ফ্রাই হচ্ছে। বেসন আর একটুখানি রয়েছে, এখানটা হয়ে যাবে সব। আর এইখানটা রয়েছে এই যে ভাজা হবে আস্তে আস্তে। যাই হোক আমি এই পুরটুক আমি গোলা পেকে নিই। এইটা কাছে না, লাগাতে পারছি না, সমস্যা হচ্ছে। দেখুন কিভাবে আঙুল দিয়ে টিপে 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 আমি চ্যাপটা করে নিচ্ছি, তাই তো? এইভাবে আলুর চপ, মোচার চপ, চিংড়ির চপ দিয়ে দিলাম গুলার ভিতর। কি অসুবিধা হচ্ছে তোমার? এই যে পিড়ি না এখানে দূর হয়ে যাচ্ছে না। দারুণ, এখানটা খুব সুন্দর ফ্রাই হচ্ছে। কি দোকানের চপ তো নাকি? আর ওইটা তো উল্টানো হয়ে গেছে। দারুণ। আপনাদের মোচার চপ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই তো? দেখিস না দোকানদাররা কত ব্যস্ত হয় না, ওরা সকাল থেকে আরম্ভ করে গোছানো, তারপরে দোকানে নিয়ে
আস্তে আস্তে করে বাড়ি থেকে রেডি করে নিয়ে যায়। গুছিয়ে নিয়ে যায়। হলো চপ? ওরা একটু তেলে দিয়ে উঠে গেছে। এই গামলাটা কত? বেসনের চপ তো নরম হয়ে যাবে। কড়াইতে যতক্ষণ থাকবে, গরম থাকবে যতক্ষণ, এই পিঠটা আবার দাবাতে পারছি না, ঝুলিয়ে যাচ্ছে। যাই হোক, আমার চপ হয়ে গেল। এবার নামানোর পালা, তাই তো? নামানোর কাছে রাখ। গোলমরিচের গুঁড়ো দিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা তো অনেক রকমের চপ খেয়েছেন, কিন্তু মোচার চপ কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম কাট কাট করে রাখতে হয়, তেলটা ঝরে যায়। দর্শক বন্ধুরা, দেখুন আমার মোচার চপগুলো হয়ে গেছে। এখন আমি গরম গরম নামিয়ে পরিবেশন করার জন্য নামিয়ে নিচ্ছি। আর মোচার চপগুলো কেমন হলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, আমার মোচার চপ কেমন হলো করা আপনারা কমেন্ট করে জানাবেন।